রহিম আসসালামু আলাইকুম। আয়ুব কাহকলটা সিলেটিভাবে পটল আলু রান্দা দেখাইলাই। আমি ওলা রান্ধি ও হইলকা আমি পটলটা ওলা সুন্দর করে মাঝে দিয়ে কাটি লিছি, কাটিয়া আর হলুদ আর লবণ মরিচ মাখাই লিছি, মাখাইয়া বাজে লিলাম প্রথমে, আর লগে আলু দিছি হলুদলকা। আর ইনো মশলা রেডি করে রাখি দিছি, হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ। আর ইনো আছে মাগুর মাছ। তো সবটা মিক্স করিয়া আমি রান্ধি লাইলাম। পটলটা উল্টে লেমু আপনারা কিলান রান্ধন কইবা, কেউ কেউ দেখছি পটল চিংড়ি রান্ধন, পটল চিংড়িও খুব মজা। তো আমি ওলা আলু দিয়া রান্ধাম, মাছ দিয়া। আমার গেছে আজকে ই বছরের লাগি নতুন পটল আনছি, তো এক একদিন এক একভাবে রান্নু। ই পটল কিন্তু গলা বাজি খাইতেও খুব বেশি মজা, আর ইলিশ মাছ দিয়ে রানলে তো আর কোনো কথাও নাই। আমি জেলা রান্ধি ওলা আপনারা দেখাইলাম আর কি, সবে জানি আরও সুন্দর সুন্দর কারণ রেসিপি করতা। আমি জেলা পারি ওলা আপনারা দেখাইলাম, খুব মজা খুব মজা। আপনারাও ট্রাই করবা, ডিফারেন্ট ডিফারেন্টভাবে খাওয়াটা ভালো আছে, শিখলা অনেক জিনিস খাইতেও মজা। আমার সিলেটি ভাই বোনেরা আপারা আন্টিরা সবেও আর ডিফারেন্ট ডিফারেন্টভাবে রান্ধই। তো আমিও সিলেটি, আমিও আমার মতো করে রান্ধাম। ও দেখিল আমি পটল আর আলু বাজি লাইছি, আর ইনো আমি দিলাইছি পেঁয়াজ রসুন বাটা, আর দিলাইছি একটা টমেটো কাটিয়া, দুইটা টমেটো কাটিয়া। এখন ওগুন ধরে একটু মশলাটা বাজা বাজা করিয়া তারপরে আমি পাউডার মশলাগুলা দিব। ও দেখিল আমি এখন দিলাইলাম সকল পাউডার মশলা। এখন পাউডার মশলা দিয়ে আমি আরও বেশিক্ষণ কষাই লিমু। এখন দিলাইমু পটল আলু। এখন আমি মাছ দিলাইছি, মাগুর মাছ পটল আলু কষাইয়া। এখন আমি আস্তে আস্তে পরে আর একটু মাছরে কষাইয়া পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি লামাইমু, আপনারা দেখতে পাইবা। দেখিল আমি পরিমাণ মতো পানি দিলাইছি। এখন রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আপনারা ফাইনাল লুকস দেখাইলাম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, পাশে থাকবা। রান্নার ফাইনাল লুক দেখো, কি সুন্দর একটা কালার আইছে, যেমন কালার তেমন মজা। আপনারাও রান্ধিবা, খুব ভালো লাগবো। ওলা পটল চিংড়িও ভালো লাগে, পটল দিয়া কাতলা মাছ দিয়েও ভালো লাগে, রুই মাছ দিয়েও ভালো লাগে। আমি আজকে মাগুর মাছ দিয়ে রান্না করেছি, তো খুবই মজা হয়েছে। প্লিজ আপনারাও একবার ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।